আমার নতুন জামাই, নতুন মেয়ে, একটা মেয়ে মাত্র, মেয়ে বিয়ে দিছি, নতুন বিয়ে দিছি, 6 মাসের মাথায় জামাইকে মেরে ফেলা হয়েছে। আমরা এটার উচিত বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। প্রাইমারি স্কুলটা আছে, ওটার পাশে একটা ব্যাডমিন্টন খেলে এলাকার ছোট ছেলেরা। তো এরাও দুজনে গেছিল, কাইসার আর সাইদুল গেছিল ওদের সাথে খেলতে, কিন্তু তখন ওখানকার এলাকার ছোট ভাই অনেক খেলছিল। হয়তো তারা আবদার বশত তাদের থেকে ব্যাট নিয়ে খেলতে চাইছিল, এটার কারণে ছোট ভাইরা বেয়াদবি করছে। এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি জের ধরে ওই যে ছোট ভাই যেটা আতিক আছে, এর বড় ভাই কামাল এবং আসছে জয়নাল এসে এদেরকে বাসার থেকে দা ছুরি নিয়ে আসছে। ছুরি নিয়ে আসার পরে এদের মারতে মারতে দিকে মানে পথের অর্ধেকে নিয়ে এসে দুজনকেই ছুরির ঘায়ে বসিয়ে দেয়। কামাল জয়নাল তারাই মেরেছে। ওরা 4 জন ছিল, একজন কামাল, একজন জয়নাল, আরেকজন হচ্ছে আতিক। এরা 3 ভাই। 3 জনের বাপের নাম হচ্ছে আব্দুল খলিল। আরেকজন হচ্ছে এদের কাজিন যে মিজানুর রহমান, এর বাপের নাম হচ্ছে মারা গেছে আব্দুর রহিম। এরা 4 জনেই মূলত মারামারিটা করছে এবং এরা 4 জনেই মারছে। মানে ওরা হচ্ছে প্ল্যান ওয়াইজ ঘটনাটা করছে আমার মনে হচ্ছে, মানে মারবে বা হিংস্রতা শো করবে এরকম একটা ব্যাপার ওদের মানসিকতাই ছিল, যার কারণে ঘটনাটা এই পর্যায়ে গেছে। ঘটনা আপনার ওইখানে হচ্ছে ঘটনা শুরু হয়েছে, সূত্রপাত হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে নাকি। কোল্ড ড্রিঙ্কস খাইতে বলছে, একজনে খাবে না বলছে, তোর টাকা দিয়ে কেন আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, এরকম একটা কাহিনী। ঠিক আছে, পরে হচ্ছে এটার মধ্যে ওদের মধ্যে রেষারেষির সৃষ্টি হয়। পরে ওইখানে মিটমাট হয়। মিটমাট হওয়ার পরে ওরা নাকি চলে আসতেছিল। পরে ওরা বাড়িতে গিয়ে দা চুরি কি নিয়ে এসে এরপরে আবার পুনরায় ঘটনা করছে। এখানে একটা বড় ভাই ছিল, সাইদুল যে ছিল, সে হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনা নাকি মানে শেষ করার জন্যই চাচ্ছিল, সে মিলাই দেওয়ার জন্য চাচ্ছিল। পরবর্তীতে ওরা উগ্র আচরণ করার পরে মানে হাতাহাতির মধ্যে এরকম একটা রাত 11:30-এর দিকে আমাদের জরুরি বিভাগে 2 জনকে মৃতদেহ নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা করে দেখতে পাই যে দুজনেই অতিরিক্ত রক্তক্ষরণ, যেটা ছুরিকাঘাত হতে মৃত্যু হয়। এবং আমরা পরবর্তী করণীয় সম্বন্ধে পুলিশকে অবহিত করি এবং পোস্টমর্টমের জন্য আমরা মর্গে পাঠিয়ে দিয়েছি লাশ। পাশাপাশি সেই মারামারি ঘটনা আমরা যা শুনেছি, সেখান থেকে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেছে। এখন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কোথায় ছুরিকাঘাত করা হয়েছে, কোনো চিহ্ন পেয়েছি? একজনের ঘাড়ে এবং বুকে, আরেকজনের বুকে এবং পিঠে তীব্র রক্তক্ষরণ ছিল এবং দুজনেই মৃত আনিত হয় জরুরি বিভাগে।